হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে দেখতে পাচ্ছ আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আজকে যে ম্যাথগুলি করাবো তোমাদের, এটি ট্যাট এক্সামের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং এগুলি তোমার প্রত্যেকটা ম্যাথ পরিমিতি থেকে নেওয়া হয়েছে। দেখো ম্যাথগুলি দেখো, আমাদের এক্সামের ভিতরে কোন পার্টটা কি এসে থাকে আমাদের জানা নেই, ঠিক আছে? সো আমাদের বিভিন্ন টাইপের ম্যাথগুলি করতে হবে। এখানে দেখো কি দেওয়া আছে, একটা রম্বসের দেখো কর্ণদ্বয় পি ও কিউ দেওয়া আছে। রম্বস বলতে আমরা কেমন টাইপের ডায়াগ্রাম বুঝি, এমন টাইপের। ওকে, এটা যদি আমি কর্ণ ধরে নিই, ধরো একটা দেওয়া আছে পি, একটা দেওয়া আছে কিউ দেওয়া আছে। ওকে, একটা বিষয় লক্ষ্য রাখবে, রম্বসের ক্ষেত্রে সবসময় অল সাইড ইকুয়াল থাকে। অল সাইড কি থাকে? ইকুয়াল থাকে। আর ডায়াগোনাল দুইটা ইকুয়াল হয় না। ওকে, তাহলে এখন দেখো, এটা যদি রম্বস হয়ে থাকে তাহলে এটা এ, এটা এ, এটা এ, এটা হয়ে যাবে। অল সাইড ইকুয়াল, যেহেতু আমি সাইডগুলো এ ধরে নিলাম। ওকে, রম্বসের ক্ষেত্রে একটা ফর্মুলা রয়েছে, যে কর্ণদ্বয় দেওয়া থাকলে আমার সাইড বের করতে একদম সুবিধা হয়ে যায়। রম্বসের ক্ষেত্রে দেখো ফর্মুলাটা কি আগে দেখানো, বাহু ইকুয়াল টু রম্বসের ক্ষেত্রে রুট ওভার, আমি যদি একটা কর্ণ যদি পি ধরে থাকি তাহলে দেখো আমি ডায়াগোনাল বাই 2 হোল স্কয়ার প্লাস ডায়াগোনাল 2/2 হোল স্কয়ার একক। এটা কি হয়ে গেল? D1 বলতে আমি ফার্স্ট কর্ণকে বুঝেছি, D2 বলতে আমি সেকেন্ড কর্ণকে বুঝেছি। এটা হলো যখন কর্ণ দেওয়া থাকবে তখন আমি রম্বসের যে বাহু রয়ে গেছে এটা এভাবে ইজি প্রসিডিউরে বের করতে পারি। এখন দেখো D1 এর ভ্যালু আমাকে কি দেওয়া আছে? P। তাহলে দেখো P/2 হোল স্কয়ার প্লাস D2 এর ভ্যালু Q দেওয়া আছে কোশ্চেন ভিতরে। ওকে, Q/2 হোল স্কয়ার। ওকে, এখানে একক লিখতে পারো, প্রবলেম নেই। তাহলে দেখো এখন রুট থেকে আমি যে 2 যদি বের করে নিই, যেহেতু স্কয়ার আছে দিলে হাফ হিসেবে বেরিয়ে আসবে, ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। এখন দেখো তাহলে আমার বাহু কি হয়ে গেল? হাফ ইন্টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আমাকে বের করতে বলেছে, দেখো এখানে পরিসীমা কত নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমা বের করার সূত্র কি? রম্বসের ক্ষেত্রে রম্বসের পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহু। তাহলে দেখো 4 ইন্টু বাহুর ভ্যালু আমার কি পাওয়া গেছে? হাফ ইন্টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে হাফ আর 4 ক্যান্সেল হয়ে গেল, 2 দেখো 2 ইন্টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। ওকে, তাহলে আমার কারেক্ট অ্যান্সার কি হয়ে যাবে? সি নাম্বার অপশন। অঙ্কটা এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি শঙ্কুর উচ্চতা 7 সেন্টিমিটার এবং আয়তন 66 সেন্টিমিটার হলে শঙ্কুর ব্যাসার্ধ কত? শঙ্কু বলতে আমরা এরকম টাইপের ডায়াগ্রাম বুঝি, এমন টাইপের। ওকে, যে বারটার ভিতরে আমরা যে টুপিগুলি ইউজ করি এগুলি এমন টাইপ বোঝায়। তাহলে এটা কি দেওয়া আছে? এই হাইটটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? 7 সেন্টিমিটার। ওকে, আমাকে বের করতে হবে এই ভ্যালুটা, বের করতে হবে এই ভ্যালুটা কত, এটা বের করতে হবে। তাহলে এটা আমার জানা নেই। নর্মালি দেখো এখানে কি দেওয়া আছে, আমি যে গিভেন পার্টগুলি রয়েছে এগুলো লিখে নিই। হাইট দেওয়া আছে, হাইট ইকুয়াল টু 7 সেন্টিমিটার। ওকে, এখন দেখো আরেকটা ভ্যালু দেওয়া আছে আমার আয়তন। আমরা শঙ্কুর আয়তন কি দেওয়া আছে? ভি দিয়ে যদি আমি ডিনোট করি, এটা দেওয়া আছে 66 সেন্টিমিটার কিউব বা ঘন সেমি, সেম কথা। ওকে, কিন্তু শঙ্কুর আয়তনের ফর্মুলা কি আমরা জানি? শঙ্কুর আয়তন ইকুয়াল টু 1/3 পাই আর স্কয়ার এইচ। ওকে, আমি যদি ভ্যালু পুট করি, দেখো 1/3 পাইয়ের ভ্যালু আমরা কি জানি? 22/7 ইন্টু আর এর ভ্যালু বের করতে হবে, আর স্কয়ার ইন্টু এইচ এর ভ্যালু 7 দেওয়া আছে। 7 7 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি রয়ে গেল? 22 ইন্টু আর স্কয়ার বাই 3। এখন দেখো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন অনুসারে দেখো এই ভাগটা ইকুয়াল টু অলরেডি আমার আয়তন দেওয়া আছে 66। তাহলে আমি লিখতে পারি 22 আর স্কয়ার বাই 3 ইকুয়াল টু কি লিখতে পারি? ইকুয়াল টু লিখতে পারি 66। ওকে, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে? 66 ইন্টু 3, 22 নিচে চলে আসবে 3। ওকে, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু 3 ইন্টু 3, আর ইকুয়াল টু কি হয়ে যাবে? 3
সেন্টিমিটার। ওকে, তাহলে আমার ব্যাসার্ধ কি হয়ে গেল দেখো, আনসার কারেক্ট আনসার হয়ে যাবে 3। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি বলেছে, একটি আয়তাকার বাগান, তাহলে আমি বাগানটা কেমন টাইপের ধরে নিতে পারি, এমন টাইপের। ওকে, এটা যদি লেন্থ হয় এটা হবে ব্রেথ, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ। তাহলে দেখো কোশ্চেনে কি দিয়েছে, একটি আয়তাকার বাগানের ক্ষেত্রফল 96 বর্গমিটার। তাহলে আয়তাকার বাগানের ক্ষেত্রফল আমরা ফর্মুলা কি জানি, ক্ষেত্রফল ইকুয়াল টু এল ইন্টু বি। তাহলে এল ইন্টু বি ইকুয়াল কি দেওয়া আছে 96, এটা কোশ্চেনে দেওয়া আছে। নেক্সট দেখো কর্ণের দৈর্ঘ্য 8 মিটার। আমরা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু জানি, দেখো কর্ণের দৈর্ঘ্য এটা কার, আয়তাকার, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কি জানি আমরা, √L² প্লাস বি স্কয়ার। ওকে, এটা দেওয়া আছে, কি দেওয়া আছে আমার 8। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, এখান থেকে আমি যদি স্কয়ার করে দিই বোথ সাইড, L² প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে 8 স্কয়ার, বা এখানে দেখো এটাকে আমি কি ফর্মুলা লিখতে পারি, L প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2L ইন্টু বি ইকুয়াল টু 64, বা L প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 64 প্লাস 2LB, 64 প্লাস 2LB ভ্যালু দেখো, এখানে LB ভ্যালু আমার বের করা আছে, এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 96। তাহলে কি হয়ে যাবে দেখো 64 প্লাস 2 9, তাহলে পাস করলে কি হয়ে যাবে দেখো 6 5 2। তাহলে L প্লাস বি ইকুয়াল টু কি হয়ে যাবে √, এখানে L প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু 256 আছে, তাহলে L প্লাস বি হয়ে যাবে 256, দ্যাট মিন্স 16। এখন দেখো L প্লাস বি ইকুয়াল টু 16 আছে, এখন আমাকে কোশ্চেন বের করতে হচ্ছে আয়তাকার বাগানের পরিসীমা। তাহলে পরিসীমা ইকুয়াল টু আমরা ফর্মুলা কি জানি, দেখো পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু L প্লাস বি ফর্মুলা জানি। তাহলে দেখো 2 ইন্টু L প্লাস বি এর ভ্যালু আমার জানা আছে, এখানে যদি আমি 2 নাম্বার ইকুয়েশন দিই, ভ্যালু কি দেওয়া আছে 16 ইকুয়াল টু 32 ইউনিট কে দেওয়া আছে আমার মিটার। ওকে, তাহলে পরিসীমা কত হয়ে গেল 32 মিটার। আজকে এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার সবাইকে।